বাংলাদেশে ডাকসু নিয়ে আসলে তোলপাড় চড়ছে। সেই জায়গায় আমি বলতে চাই যে প্রত্যেকটা রুম যেন সংস্কার করা হয় এবং আলাদা আলাদা সম্পাদকের জন্য যেন আলাদা একটা রুম মানে দেওয়া হয়, বরাদ্দ করা হয়। কারণ আপনি জানেন যে ওখানে মাত্র 11 জনের জায়গা আছে, বাকিদের জায়গা নাই। তাহলে ওরা আসলে কোথায় বসে এই কাজগুলো করবে, সেটা নিয়ে প্রশাসনের আসলে একটু গুরুত্ব এই মুহূর্তে দেওয়া উচিত। আমি আসলে আমার জায়গা থেকে বলতে চাই যে এই যে কালকের পরের দিন যে ডাকসুটা অনুষ্ঠিত হবে, সব কিছু নিয়ে একটু চিন্তায় আছি। আজকে শেষ প্রচারণার দিনে নতুন মাত্রা যোগ করতে আমি আমার চা চপ সিঙ্গারা নিয়ে আসছি, যেহেতু আমার কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার সাথে এই জিনিসটা আসলে যায়। আমি চাইবো একজন ভোটার যেন এবার একজন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করে এবং একক কোনো প্যানেল যেহেতু জিতে আসার সম্ভাবনা নেই, তাই প্রত্যেক জায়গা থেকে এক একজন যারা আসবে এইটার মাধ্যমে নিশ্চিত হবে সহাবস্থানের রাজনীতি। এবং এই সহাবস্থানের রাজনীতিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। নেম প্লেট যুক্ত করার যে ব্যাপারটা, এটা কিন্তু থাকা উচিত। কারণ এটা কিন্তু আসলে একটা গৌরব, একটা বোর্ড, একটা গৌরবময় একটা বোর্ড। সেই যারা ছিল, আমি আমার পদের যদি আমি নির্বাচিত হই, আমার যে রুমটা থাকবে অবশ্যই সেখানে কমন রুম, ক্যাফেটেরিয়াতে যারা যারা এখনো পর্যন্ত নির্বাচিত হয়েছে সবার নাম আমি যুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রুম না, সেই রুমটা যেন তৈরি করে দেয়, সেটার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন অতি দ্রুত এটা সংস্কার করে প্রত্যেকের জন্য রুমের ব্যবস্থা করে। নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা আছে, কারণ জানেন যে এবার আসলে মানে পলিসি মেকিং এর জায়গায় কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু মেকানিজম তৈরি করেছে। কারা তৈরি করছে সেটা আমরা জানি। আপনারা জানেন যে ভোট কেন্দ্রগুলো একটু দূরে দূরে অবস্থান করছে বিভিন্ন হল থেকে। তো সেই জায়গায় বলতে চাই যে ভোট কাস্টিং আসলে সর্বোচ্চ সংখ্যক হবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা আছে। তারপরে বলতে চাই যে আপনারা প্লিজ ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, একজন যোগ্য প্রার্থীকে বেছে নিন।